আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কিসের বিপদ? হ্যাঁ, এই উত্তম কুমার কাউকে ডরায়? হ্যাঁ, ম্যানেজার বলেছে বাসায় থাকতে, তাই বলে বাসায় থাকবো? আমি থাকবো না, চল। তোর বৌদিকে নিঃশব্দে মুখ চেপে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছিস? দাদা, হ্যাঁ? তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বৌদি তো ঘরে, তাকে আমরা বের করবো কি করে? আমাদের বধূয়ার মেয়ে ওর সমান প্রেম করে ভেঙে গেল, তার পরিণতি কি হলো? ললিতা মেয়েটা প্রেমের জন্য বিষ খেল, সেই কেলেঙ্কারিতে হরিদাস আত্মহত্যা করলো। তার উপর আছে গুন্ডাদের যন্ত্রণা। উত্তম কুমারকে দেখেছিস? ওই সকালে দেখেছিলাম সাহেব। সকালে তো আমিও দেখেছি। আমি এখনকার কথা বলছি। না সাহেব, আমি কিছুই মেনে নিতে পারছি না অমর বাবু। না দীপার বিয়ে, না গুন্ডাদের সাহস, দেশের এই অবস্থা। আপনি পুলিশে ইনফর্ম করেননি? দিয়েছিলাম, কিন্তু ওরা কোনো ব্যবস্থা করেনি। ঘুমিয়েছে? হ্যাঁ, বধূয়া, সত্যি সত্যি আজ থেকে তুমি আমার ছেলে। শোনো, প্রতুল বাবুকে জানিয়ে দাও, ওনার সব শর্তে আমরা রাজি। তাহলে প্রতুলবাবুকে আসতে বলি। হ্যাঁ, দেরি করে কি লাভ? প্রতুলবাবু চাচ্ছিলেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, এখন আমরাই চাচ্ছি বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ঠিক আছে, আমি প্রতুলবাবুকে ফোন করছি, যত দ্রুত সম্ভব দীপার বিয়ে হবে। বধুয়া বাবু, খুব শিগগির বিয়ের সব ব্যবস্থা করতে হবে। আমি যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেবো।
তাড়াতাড়ি স্নান করে আয়। তোকে আজ দেখতে আসবে, বুঝতেই তো পারছিস। মা, আমি কি তোমাদের পর? এভাবে বলছিস কেন? তাহলে আমাকে তোরা আমাকে রেখে আগে আগে পালিয়ে এলি কেন? পেতনি আসছিল। কি? পেঁপে না, পেতনি। তোরা আমাকে আগে বললি না কেন? না বললি কি তুই ভয় পেতি? ওই যে আমি তো থাক। দিলি তো আমার পাখিটা উড়িয়ে। মেয়ে মানুষ থাকলেই ঝামেলা। মেয়ে মানুষ কাকে বললি তুই? মেয়ে মানুষ তুই কাকে বললি? হ্যাঁ, এই মেয়ে মানুষ কাকে বললি? মেয়ে মানুষ কি? মেয়ে মানুষ কি? আচ্ছা দীপা, থাক থাক, আর মারিস না। দীপা মারিস না, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। চল বাড়ি যাই। আজকে আমি পাখি ধরেই বাসায় যাব। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, মা মারবে। আজকে মা গিলেই খাবে। তাড়াতাড়ি বাড়ি চল। খুব মেরেছে, এখন পড়তে ইচ্ছে করছে। যা হাত মুখ দিয়ে পড়তে বস, যা। পেকে ছোনা, একদম যে মাকে বলে দেব। মা তোকে মেরেছে তো, তুই ওই ঝালটা আমাকে মেরে তুললি। থাকুক, আমিও বলে দেব। তুই একটু আগে বাবার খবর বলছিস। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কেউ কাউকে কিচ্ছু বলবে না। দিদি জানো, ওনা অনেক বাজে বাজে গালি জানে, হারামজাদা, শালা, আরো অনেক কিছু। এ মা, টিটু তুই এত খারাপ হয়ে গেছিস। না দিদি, আমি এসব জানি না। দিদি জানো, ওনা ভিডিওর দোকানে গিয়ে ছবি দেখে। না না কি? আমি জানি না। এই তুই ওই আমি মরে গেলেও কেঁচো দিয়ে মাছ ধরতাম না। কিন্তু ফড়িং দিয়ে মাছ মারিস তো ঠিকই। টান 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 টান। হ্যাঁ, আমার মা তো এত বোকা না, আর যে হাফ স্কুল মাও জানে। ঠিক আছে, তাহলে আর কি করার। আরে দীপা, কুকু পাখি ধরে যে কি মজা তা তুই বুঝতেই পারলি না। যা তুই থাক, আমরা যাই। চল রে খোকন, চল। বিশু, বিশু, খোকন। কে কে? তোরা দাঁড়া, আমি আসি।
ললিতা দি, তোমরা কেমন আছো? আছে আছে, ললিতা ভালো আছে। আমরা খবর পেয়েছিলাম তুমি ভালো হয়ে গেছো। ললিতা দি, তোমার মাথায় কি হয়েছে দেখি? উমা, সিঁদুর, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ললিতা এখন আর তোদের দিদি না, এখন থেকে তোদের বৌদি, ঠিক আছে? কে বিয়ে করলো? কে বিয়ে করলো মানে? আমার বউকে আমি বিয়ে করেছি। এ কখন, কোথায় বিয়ে করলে? মন্দিরে। ও, ছোট্ট একটা কাজ বিয়ে আগে করে ফেললেই পারতাম, তাহলে আর এত ঘটনা ঘটতো না। এই আসলামের খবর কি রে, পাওয়া গেছে? আসলাম ভাই খুন হয়েছে শ্যামলদা। কি? হ্যাঁ, ওর লাশও পাওয়া গেছে। কারা যেন ওকে পুঁতে রেখেছিল। ওই উত্তম কুমারই খুন করেছে। উত্তম কুমার? পুলিশ অবশ্য ওকে ধরেছে। এই 2-3 দিনের মধ্যে এত ঘটনা ঘটে গেল? আরো ঘটেছে শ্যামলদা। কাল রাতে ওই উত্তম কুমার আমাদের দীপাকে বাসা থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। কি বলছিস? তারপর তারপর? না না, পারেনি, বধুয়া বাঁচিয়েছে। কিন্তু মনে হয় দীপার বিয়ে দিয়ে দিচ্ছে। দীপার বিয়ে? ও তো ছোট্ট একটা মেয়ে। কি বলছিস তোরা? শোন, দিদির বিয়েতে কি যৌতুক দিবে জানিস? কি? তোকে? আমাকে? হ্যাঁ। কেন? ওদের ঘরে কাজের লোক নেই তো, দিদির সাথে তোকেও পাঠিয়ে দিবে। মা, সত্যি সত্যি মা? না, তাহলে যে দাদা বললো? দাদার কথা ঠিক না, আমার কথা ঠিক। তোমার? তাহলে যা যা এখান থেকে। মিথ্যু, আয় মিঠু, দাঁড়া, আয়। চুপ করে গেল। বৌমা, দীপাকে এখন শাড়ি পরাও রে? পরিয়েছিলাম মা, খুলে যাচ্ছে শাড়ি, ধরে রাখতে পারছে না। সালোয়ার কামিজই থাক। ও, কিন্তু কোণে দেখাতে তো শাড়ি পরানো নিয়ম। কোণে তো দেখাতে হয় সন্ধ্যাবেলায়, আমরা দেখাচ্ছি দুপুরে। প্রতুল বাবুর নাকি তাড়া আছে, তাড়াহুড়ার বিয়ে, কোনো নিয়মিত মানা হচ্ছে না, হবেও না। বৌমা, যত তাড়াহুড়োই হোক নিয়ম কারণগুলো মানতে হবে, নইলে তো অমঙ্গল হবে। অমঙ্গলের আর কি বাকি আছে ঠাম্মা? আই যা, শাড়ি নিয়ে আয়, আমি পরিয়ে দিব। যা। এখনো তোরা কেন স্ট্রাইক করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের তো একটাই কাজ, মাসে 30 দিন স্ট্রাইক করা। আসলাম থাকতেও স্ট্রাইক করেছিস, আসলাম হারিয়ে গেলেও স্ট্রাইক করেছিস, আবার যখন আমরা আসলামকে খুঁজে পেয়েছি তখনও স্ট্রাইক করছিস। আসলামকে তো খুঁজে পাওয়া গেল না, লাশ পাওয়া গেল। এ মরলো কেন? হ্যাঁ সাহেব, আগে কে মারলো? কে মারলো? ওকে কে মারলো না কি করলো সেটা কি খুঁজে বের করা আমার কাজ? পুলিশের, পুলিশ সেটা করছে। 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ওরা যদি দোষী হয় অবশ্যই তাদের শাস্তি হবে। তবে যাই ঘটুক, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এই মুহূর্ত থেকে স্ট্রাইক যারা বন্ধ করবে না তাদের চাকরি বেতন কিছুই থাকবে না। আমি অনেক সহ্য করেছি, আর না। বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে এলে ভালো হতো না? আপনি একাই এলেন। না না, মেয়ে মানুষ টানা অনেক কঠিন কাজ। আমার বউকে আনবো, সাজবে গুজবে, সে অনেক ব্যাপার। আমার বড় অত ধৈর্য নেই, তাই আমি নিজেই চলে এলাম। না মানে বলছিলাম কি,
সবাই এলে সবার সাথে পরিচয়টা সারা যেত, এই আর কি। ঠিক আছে। আমার মেয়ে দেখার একেবারে ইচ্ছে ছিল না, আমার ভাই তো মেয়েকে দেখেছে, ওর কথা দিয়ে আমি রাজি ছিলাম। আপনাদের নেহাত জোরাজোরির কারণে আমাকে আসতে হলো। অমরবাবু, মেয়েকে চটপট ডাকুন, দেখে ফেলি। আগে শরবতটা খেয়ে নিন না। না না, ওসব শরবতে বেশ ঝামেলা, আমার ডায়াবেটিস আছে। আপনি একটু জলদি করুন। বধুয়া বাবু, ডাকলি যা। আচ্ছা, ওই বাইরে বেশ কয়েকজন লোক দেখলাম জটলা করে আছে। ও, ওরা কারখানার শ্রমিক। ঝামেলা? আগে না, ঝামেলা না, মানে কদিন আগে আমাদের কারখানার একজন শ্রমিক নেতা খুন হয়েছে, ওই নিয়ে। ও, আন্দোলন, শ্রমিক রাজনীতি। আগে বলতে পারেন, মানে ছেলেটা শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে আন্দোলন করছিল, মানে ওইটা নিয়েই অসন্তোষ। দেখুন, এরকম আন্দোলন ফান্দোলনের বীজ গোড়াতেই নষ্ট করে দিতে হয়। এমনিতেই খাইতে পায় না, তারপর আবার আন্দোলন। এদেরকে ধরে এনে ঘর দাও, কাজ দাও, খাবার দাও, যেই সব খিদে মিটে গেল, ব্যাস ওদের ভিতরে মৌলিক বোধ এসে গেল। এদেরকে খুব বেশি কিছু দিতে নেই, এদের খিদে জিয়ে রাখতে হয়। পেটের খিদে থাকলে অন্য খিদের কথা ভাবে না, ভাবতে পারে না। কই আমার বাবু, মেয়েকে ডাকুন তাড়াতাড়ি। আগে ঠিক তাই। তুমি যাও না ভেতরে, নিয়ে এসো, যাও। একটু যান, আমার আবার সময় নেই। আপনি শরবতটা খেয়ে নিন। আপনি বোধহয় শোনেননি, আমার আবার ডায়াবেটিস আছে, এগুলো ঝামেলা। খবরদার, তুমি আমার পা ছবে না। মা, ও আমার বউ, তোমার বউমা। এই ডাইনি মেয়েটার জন্য আমি বিধবা হয়েছি, ওকে আমি কখনো ঘরে তুলবো না, কখনো না। ওর জন্য না মা, আমার জন্য। আমার জন্য বাবা গলায় দড়ি দিয়েছে, তার মানে কি তুমি আমাকে ঘরে তুলবে না? এই ঘরে তুই থাকবি কিনা আমি জানি না, তবে ও থাকলে আমি থাকবো না। তুমি ভুলে যাচ্ছ মা, ও আমার বিয়ে করা বউ। আমার জন্য বিষ খেয়েছিল, ভগবানের কৃপায় ও আবার বেঁচে গেছে। আমি এখন ওকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি? ও কোথাও যাবে না, ও এখন আমার সঙ্গে এই বাড়িতে থাকবে। তাহলে ও থাক, আমি এই ঘর থেকে চলে যাব। না মা, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। তুমি তুমি কোথায় যাবে ললিতা? জানি না। মা তুমি বলো, বলো এখনো কোথায় যাবে? বলো তুমি। আমি জানি না ও কোথায় যাবে, যাক, ওর মার কাছে যাক। আমি কোথাও যাব না, এখান থেকে আমি কোথাও যাব না, এখানে থেকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না ললিতা, তুমি কোনো প্রায়শ্চিত্ত করবে? তুমি তো কোনো পাপ করোনি। পাপ করেছি আমি।